हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल कोयले कथा केमन आছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে একদম সকাল সকাল মন্দির থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে যেহেতু মহালয়া অমাবস্যা তারই পুজো করাতে এসেছি আমরা প্রান্তিকে কালী মন্দিরে। তো এমনি প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয়, কিন্তু এই অমাবস্যা যেহেতু মহালয়া একটু স্পেশাল, আর আমি আর আমার পুচকেটাকে নিয়ে এখানে এসেছি। আর অমাবস্যা তো এখানে থাকা হয় না, তো সেই জন্য এখন এই বছর আছি, তো এখানে এসেছি। চারিদিকে এখন পুজো সব জোগাড় চলছে। আর এই যে পাকাটা আমার খেলছে, মনা গুলি এই যে পুজোর বাসন নিয়ে এখন চাবি নিয়ে এখন বসে বসে খেলছে নিজের মতন। উনি বাবা গুলু গুলি এখন চারিদিকে সবকিছু দেখতে হবে না। ঘুমে চোখ লাল হয়ে গেছে, ঘুম পেয়েছে। মাসিমণির সঙ্গে খেলতে খেলতে খুব ঘুম পেয়ে গেছিলো, তাই 10 মিনিট মায়ের কোলে একটু ঘুমিয়েই নিল। আর ততক্ষণে আমাদের ঠাকুরমশাই এসে যাওয়ায় পুজোও শুরু হয়ে গেছিলো। যদিও পুজো হতে হতে সে আবার উঠে গেছিলো, এবং ওঠার পরে দিদুনের সঙ্গে একদম হাত জোর করে কতক্ষণ ধরে সে পুজো শুনেছিল, শুধু তোমরা একবার দেখো। ओम शीतलाय नमः पद्मं शीतलाय नमः रूपं शीतलाय नमः दीपं शीतलाय नमः चवागं शीतलाय नमः ओम करलावनं घोरं मुक्तकेशी चतुर्भुजं अभयं वरदश्चैव ঘড়িতে এখন 11টার মতন বাজছে, আর আমরা এসে গেছি মন্দির থেকে বাড়িতে। এসে পুরো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার উলি বাবা কত আনন্দ বাবা, অনেক আনন্দ হয়ে গেছে বাড়িতে এসে। আসলে মন্দিরে ভীষণ গরম ছিল আজকে, তোর গরম লাগছিল। এসে পরে ঘরে এসে একটু ঠান্ডা হয়েছে, তোর ভালো লাগছে। আর চলো আমি খাবার খেয়ে এখন চট করে বানিয়ে নিয়েছি হচ্ছে ফুচকেটার আমার ফলের রস। ওটা ফলের রস খাওয়ার টাইমটা একটু পেরিয়ে যাচ্ছিলো, আর খিদেও পেয়ে গেছিলো। তো চলো এখন চট করে খাবারটা ফিনিশ বাবা ফিনিশ হয়ে গেছে তো মামা। উনি বাবা ফিনিশ ফ্রুট জুস ফিনিশ। উলি বাবা কত আনন্দ, বাবা কত আনন্দ গো। উলি বাবা এই যে ফলের রস খাওয়া হলো। এখন এবার ওকে একটু 10 মিনিট ও একটু খেলবে, তারপর ওকে করবো তেল মাখাবো, তারপর ওকে চান করাবো। তারপর দেখি টুকটাক করা যায় না করা যায়। এখন 10 মিনিট গ্যাপে সব হবে, কারণ খাবার খাইয়ে সঙ্গে সঙ্গে আমি তেল মাখাই না, তো তেলটা মাখবে, তারপরে একটু 3 মিনিট একটু খেলবে, আবার তারপর স্নান করাবো, তারপর খাবার মা বানাচ্ছে খাওয়াবো। ততক্ষণে আমারও একটু এডিটিং বাকি আছে, সেগুলো করি। যা বসে গেলি উলি বাবা গুলি উলি বাবা
টুকি, মামা টুকি। ও বাবা, মামা এই যা 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 গুলো পড়ে গেল, যা 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 গুলো গুলো টুকি। উনি বাবা কত কাজ গো, কত কাজগুলোর। খেলতে খেলতে পেয়ে গেছিলো ভীষণ ঘুম, আর সেই জন্য মাকে আদর করতে করতে দেখো মায়ের ওপরেই শুয়ে কেমনভাবে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, এখন 10 মিনিট একটু ঘুমাক, আর আমিও এইভাবেই থাকি, কারণ যদি উঠে যায় তো ওরও ঘুমটা কেটে যাবে। তো সেই জন্য আমি এইভাবে ওকে নিয়ে 10 মিনিট শুয়ে থাকলাম। বাবুর ঘুম থেকে উঠতে উঠতে মায়েরও বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো, সেজন্য মা বলল আমাকেই দে, আমি তেলটা মাখিয়ে দিই। আর দেখো কি লাফানো ঝাপানো করতে করতে তেল মাখানো, ওকে তেল মাখানো মানে একটা লড়াই করা। আর বাবুকে তেল মাখিয়ে খাবার খাইয়ে আমরা একটু বসতে না বসতেই বাবা এসে গেছিলো দোকান থেকে। আর বাবা দোকান থেকে এসেই শুরু করে দিয়েছিল পুজোর অগ্রিম কিছু আয়োজন, কি না পুজোর নাড়ু তৈরি। এটা তোমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি হয়েই থাকে। হ্যাঁ, এখানে বাবা বানাচ্ছে হচ্ছে সিঁড়ির নাড়ু, আর এই যে আমার পাকা বুড়িটা দেখো কেমনভাবে সব কিছু বসে বসে দেখছে, আর খুব মজা পেয়েছিল আজকে এই নাড়ু বানাতে দেখতে। আসলে ও তো প্রথম এসব দেখছে, তাই দেখো কীভাবে খেলছে আর কী মজাটাই না করছে। কি দেখছো তুমি? নাড়ু হবে, তুমি নাড়ু খেতে পারবে? নাড়ু বানাতে বানাতে বম্মা হাতে দিয়ে দিয়েছিল একটু ওই নাড়ুর ওই মিশ্রণটা, আর সেটা নিয়ে কি আনন্দ দেখো, হাতে পেয়ে যে কি করব কি না খুঁজেই পাচ্ছে না, বারবার হাতটা দেখছে আর কি করবে খুঁজে পাচ্ছে না। দেখো হাতে সিঁড়িটাকে নিয়ে কতক্ষণ ধরে পর্যবেক্ষণ চলছে ওর, আর কি আনন্দ দেখো। যাই হোক, এসব পর্ব মিটিয়ে আমরা বসে গেছিলাম এবার খাবার খেতে। আজকে মেনুতে ছিল 5 মিশাল একটা সবজি ভাজা, ধোকার তরকারি, ডাল, একটা নিরামিষের টক। যেহেতু আজকে মহালয়া অমাবস্যা, আমরা আজকে নিরামিষই খেয়েছিলাম। আর তার সঙ্গে মা দিদি ছিল একদম কাঁচা লঙ্কা। তো আজকে লাঞ্চটা হয়েছিল জমিয়ে। আর খাবার খেয়ে দেখো পুচকেটার জন্য যে সমস্ত জামা, নতুন জামাগুলো পুজোতে কেনা হয়েছিল সেগুলো একটু ট্রায়াল দেওয়া হয়েছিল, মানে কিছু ফিটিংসের কাজ ছিল, সেইগুলো করবো। আর সেই নতুন জামা পরে যে কী আনন্দ, কী উৎসাহ একবার দেখো তোমরা। তো ঘড়িতে এখন প্রায় বাজছে 5টার মতন, আর দুপুরে খাবার দাবার খেয়ে এত ঘুম দিচ্ছে। আজকে অনেক দিন পর আমার মেয়ে একটু ঘুমিয়েছে, সে কারণে আমিও একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলাম আর কি। তো আজকে খুব ভালো লাগছে, শরীরটাও মানে এত সারাদিন ওর সঙ্গে থাকবে মানে ক্লান্ত লাগে। আর ও দুপুরে খুব একটা ঘুমাতে পছন্দই করে না, তো আজকে দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছি, তো আমারও বেশ ঘুমটা হয়েছে। তো যাই হোক, এখন রেডি হয়েছি, ওকেও রেডি করেছি, যাবো একটু বাবার কাছে দোকানে। ওর একটু টাইমটা ভালো লাগে বিকালটা বাবার সাথে ঘুরে, আর আমি একটু টেলার আছে দোকান গিয়ে পুকু যথারীতি প্রত্যেক দিনই খুবই আনন্দ পায়। আজকে দেখো দিম্মায়ের কোলে বসে একটা কেকের প্যাকেট নিয়ে কি যে তার খেলা, কেকটা তো খেতে পারবে না, কিন্তু বাবা একটা কেকের প্যাকেট দিয়েছে, সেটা দেখেই কি আনন্দ। তারপর আমরা বাড়ি ফিরে গেলাম। আজকে খুব একটা বেশিক্ষণ থাকিনি দোকানে, কারণ পার্লারে যাবার ছিল। আর বাড়ি পৌঁছে বম্মায়ের সাথে আর দিম্মার সাথে আবার শুরু হয়ে গেল খেলা। বাজে প্রায় 8টার মতন, আর আমি এইমাত্র দোকান থেকে ফিরলাম। দোকানে বলছি যেমনটা বলেছিলাম, টেলারে কাজ ছিল, মেয়ে একটু বাবার সাথে খেললো, তারপরে গেছিলাম একটু পার্লারে। তো পার্লারে খুব ভিড় হয়ে যায়, ছোটো বাচ্চা নিয়ে একটু সমস্যা হয়, সেই জন্য একটু তাড়াতাড়ি পার্লার গেছিলাম এবছর। তো ঘুরে এলাম, তো সব কিছু মোটামুটি
কমপ্লিট হলো। এবার যাবো একটু বসবো, পেন্টিং বাকি আছে সেটা করবো। মেয়ে এখন খেলছে ঠাম্মির সঙ্গে, তার সঙ্গে একটু দেখি বসবো, খেলবো। তো যাই হোক, আজকে মহালয়া। আর আগে একদম যখন স্কুল লাইফ ছিল তখন মহালয়া মানে আমাদের কাছে ছিল আনন্দ মেলা, এবং আনন্দ মেলাটা এত মানে মজা হতো। প্রত্যেকের সাথে আমাদের নিজেরা স্টল দিতাম। আর বিশ্বভারতী স্টুডেন্টরাই আমার সাথে রিলেট করতে অবশ্যই পারবে যে আমাদের বিশ্বভারতীর কাছে মহালয়ার আনন্দ মেলাটা কতটা কাছে, কতটা আনন্দের। আজ থেকে যেন আমাদের পুজোর এসে আনন্দটা শুরু হয়ে যায়। আর ঠিক আনন্দ মেলার আগেও 1 মাস আগে থেকে স্কুলে পড়াশোনা একটু কম এই আনন্দ মেলা সব কিছু কাজ কর্ম নিয়ে খুব ভালো লাগতো আমাদের, খুব সুন্দর ছিল। আর 5 বছর হয়ে গেছে আনন্দ মেলা যাওয়ার কোনো সুযোগ আমার হয়ে ওঠে না, কারণ প্রথম বিয়ের পর প্রথম বছর আনন্দমেলাটা ছিল এখানেই ছিলাম, কিন্তু সেই সময়টা লকডাউন ছিল যে কারণে হয়নি। তারপর যখন থেকে হতে শুরু করলে আমি থাকতাম ঝাড়খণ্ডে, আর এবছর যখন এখানে আছি তো বাবু খুব ছোট, তো ওকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আমার নেই, কারণ এত ছোট আর এত গরম ওর কষ্ট হয়ে যাবে। তো দেখি ও যদি কখন বড় হয় আর আমরা যদি সবাই এখানে থাকি সামনে বছর, তো দেখা যাবে তখন যাব। তো একটু তো মিস করি আনন্দমেলা সব কিছু। যাই হোক, তোমরা সবাই কে কীভাবে আজকে মহালয়ার দিনটা কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এইভাবেই কাটলো, সকাল থেকে মন্দির পুজো, একটু বিকালে বেড়াতে নিয়ে যাবো মেয়েকে, এইভাবেই টুকটাক কাটলো। তোমরা কে কী করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এখানে মেয়ের খাবার রেডি করছি। আজকে মেয়েকে দিচ্ছি হচ্ছে পনির, আর তার সাথে একটু মসুর ডাল, কুমড়ো, আলু সিদ্ধ আর ভাত। সেটা এখন ঠান্ডা করব। পনিরটা একটু মেখে রেখে দিয়েছি। তো চলো ও খাবারটা ঠান্ডা হোক, তারপর খাইয়ে দেবো। এখন ও করছে মায়ের সাথে খেলা। বাবা যে বাবা, কত খেলা কত খেলা। বাবু যতক্ষণ মায়ের সঙ্গে খেলছিল আমি ভাবলাম যাই গিয়ে ডিনারটা করে নিই। আজকে ডিনারে ছিল পরোটা, কাজু পনির আর তড়কা। যদিও এটা আমার খুব পছন্দের ডিনার, আর তাই চটপট খেয়েও নিলাম, আমার খিদেও পেয়ে গেছিলো। তো চলো খাবারটা খেয়ে নিই। ঘড়িতে এখন প্রায় 10:30 মতো বেজে গেছে, কিন্তু আমার মেয়ের চোখে একটুও ঘুম নেই। বাবা গেছে বাইরে একটু যদি আসে সেই জন্য ঘুম বাড়ানোর জন্য, আর আমি খাবার খেয়ে জাস্ট এডিটিংয়ে বসেছি। ও গেছে, যদি ঘুমায় তো আসবে তো শোয়াবো, নাহলে আমি এডিটিং করে শোবো। তাই ভাবলাম আজকে তার বিশেষ কিছু করবার নেই। তো চলো আজকে দিনটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে আবার কালকে সঙ্গে নিয়ে একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। বাই।